আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে আজকে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে দেখব। ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি কী কী জিনিস দরকার হতে পারে বা ওয়ার্ডপ্রেসে আমরা কি করতে পারি, এসব বিষয় নিয়ে আমরা একটা ধারণা নেব এবং ওয়ার্ডপ্রেস থেকে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো চলুন দেখা যাক ওয়ার্ডপ্রেস দিয়ে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। হ্যাঁ, আমরা এটা একটু দেখে আসি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা এমন একটা সহজ, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটা ব্যবহার করে আপনি নিজের ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারেন। মানে এটাকে সাধারণত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এটা খুবই বেশি মানে অনেক বেশি পপুলার একটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আপনি নিজের ওয়েব সার্ভারে ফ্রিতে ইনস্টল করতে পারেন, যে কোনো রকমের একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেস সাধারণত আপনার অনেক সহজ একটি ফ্রি অনলাইন ওয়েবসাইট, ঠিক আছে। এক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে যে ল্যাঙ্গুয়েজটা কাজ করে সেটা সাধারণত পিএইচপি দ্বারা লেখা হয়ে থাকে। আর ওয়ার্ডপ্রেস যখন আপনি বানাবেন, ঠিক আছে, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কোনো একটা ওয়েবসাইট বানানোর চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট থাকা দরকার, ঠিক আছে। ওয়েব হোস্টিং থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ সার্ভার থাকতে হবে। তারপর আপনি নিজের সার্ভারে এই ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টল করে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। বাট মাস্ট বি ওয়ার্ডপ্রেসে যখন আপনি একটা আপনার ওয়েবসাইট বানানোর চিন্তা ভাবনা করবেন, অবশ্যই একটা ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন। আর ওয়েবসাইট ছাড়াও আরও অনেক ধরনের সিএমএস সিস্টেম আছে, অনলাইন সিএমএস সফটওয়্যার আছে, যেগুলো ব্যবহার করেও আপনি আপনার নিজের পছন্দ মতো বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেমন আছে জুমলা, ড্রুপাল, টাইপো3 এটসেট্রা। এরকম আরও অনেক সিএমএস সিস্টেম আছে, যেগুলো ব্যবহার করে আপনি ওয়ার্ডপ্রেসের মতো করেই বাট ওই রকম আপনার নিজের একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে নেবেন। আর ওয়ার্ডপ্রেসের সুবিধাটা হচ্ছে অন্যান্য যে সিএমএসগুলো আছে সেটার তুলনায় অনেক বেশি। তো আমি সাধারণত জুমলা, ড্রুপাল, টাইপো3 এগুলার থেকে যেটা বেশি আমার কাছে মনে হয় যে ওয়ার্ডপ্রেসটা ইজি, ইউজ করাটা সবার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করে কি কি ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন, এটা নিয়ে কনফিউশন থাকে যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু ব্লগার তৈরি করব বা পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করব, এটা কেমন হয়, আর কিছু তৈরি করা যাবে না? না, আর অনেক কিছু তৈরি করা যাবে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেমন পার্সোনাল ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স মার্কেট প্লেস, লিসনিং বা ডিরেক্টরি ওয়েবসাইট অ্যান্ড বুকিং ওয়েবসাইট। তো আমরা এত কিছু যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারি, মানে আমাদের শুধু আগে ধারণা ছিল কি আমরা শুধু মনে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ব্লগই তৈরি করতে পারবো বা পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করবো, না, আমরা এখান থেকে ই কমার্স, ও কমার্স সব ধরনের ওয়েবসাইটই তৈরি করতে পারবো, এমনকি নিউজ ওয়েবসাইটও আমরা তৈরি করতে পারবো। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আমরা এটাকে তৈরি করব, তার জন্য আমাদেরকে অবশ্যই কিছু একটা জিনিস লাগবে। ওয়ার্ডপ্রেস তো আমি বললাম কি এটাকে আপনার একটা হোস্টিং দরকার হয়, ঠিক আছে। আমার কাছে এখন হোস্টিং নাই, তো আমি প্র্যাকটিসের জন্য কি করতে পারি, যে আমি তো কাজটা জানতে হবে বা একটু দেখে নিতে হবে যে আমি ওয়ার্ডপ্রেসে কাজ করব, তো এর জন্য কী কীভাবে কাজটা করা যেতে পারে। তো ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আপনারা সাধারণত যে জিনিসগুলো লাগবে আর কি, সার্ভার লাগে, ঠিক আছে। সার্ভার সার্টিফিকেট, সার্ভার লাগবে। এখন সার্ভার কয় ধরনের, আপনি কয় ধরনের সার্ভার নিয়ে কাজ করবেন? সার্ভার হবে দুই ধরনের, একটা হচ্ছে লোকাল সার্ভার আর একটা হচ্ছে লাইভ সার্ভার। লোকাল সার্ভার হচ্ছে আপনি যে এই যে আপনার ওয়ার্কিং ডিকশনারি থেকে কাজ করবেন, অর্থাৎ আপনার পিসি, আপনার ডেস্কটপ, আপনার ল্যাপটপ, যেটাই বলেন কেন, এই যে আপনার ওয়ার্কিং প্লেস থেকে, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে যে কাজগুলো করবেন, তখন সেটাকে আপনার এখান থেকেই আমরা একটা সার্ভার ইনস্টল করে সেটাকে লাইভ করে কাজ করব, এটাকে বলা হচ্ছে লোকাল সার্ভার। বাট এই লোকাল সার্ভারে কাজ করলে আপনি অন্য ইউজারদের কাছে আপনার ওয়েবসাইটটা পৌঁছাইতে পারবেন না, কারণ তারা এটা এইভাবে দেখতে পারবে না। আর লাইভ সার্ভার হচ্ছে সেক্ষেত্রে আপনার সি প্যানেল লাগবে, ঠিক আছে। লাইভ সার্ভার যেটাকে সি প্যানেল লাগবে বা হোস্টিং, মানে সি প্যানেল না, বলা যায় যে এখানে আপনার একটা ডোমেইন হোস্টিং লাগবে, ঠিক আছে। ডোমেইন হোস্টিং যখন লাগবে তখন সি প্যানেলের মাধ্যমে আপনি এটাকে লাইভ সার্ভার করে দিতে পারছেন। সেক্ষেত্রে ইউজার্স যারা আছে তারা আপনার তৈরি ওয়েবসাইটটা দেখতে পারবে। তাহলে আমাদের লোকাল সার্ভারে যদি আমরা কাজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি দরকার হতে পারে? লোকাল সার্ভারে যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের জ্যাম্প সার্ভারটা দরকার হবে। তো জ্যাম্প সার্ভার আমি কোথায় পাবো, আমাদের প্রশ্ন।
কোথায় পাবো আমরা জ্যাম্প সার্ভার, এটা কি কিনতে হয় না ফ্রিতে পাওয়া যায়? আমি প্রথমে বলেছি ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে ফ্রিতেই কাজ করতে পারবেন, ঠিক আছে? তো জ্যাম্প সার্ভার নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, ওয়েবসাইটে যেতে হবে। আমরা ওয়েবসাইটে যাব, আমরা গুগলে গেলাম, একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে যেয়ে আমরা এখানে লিখব, ঠিক আছে? আমরা বললাম কি জ্যাম্প সার্ভার লাগবে, তাহলে আমরা এখানে লিখে দিব যে ডাউনলোড জ্যাম্প, ঠিক আছে? ডাউনলোড জ্যাম্প, ঠিক আছে? জাস্ট এটা লিখে দেবো, দেখেন আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসছে ডাউনলোড, সরি একটা অনেকগুলো মানে একটা ব্রাউজারে নিয়ে আসলো এবং এখানে অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। তো আমরা প্রথমে যেটা আছে ডাউনলোড জ্যাম্প অ্যাপাচি ফ্রেন্ডস, আমরা এটাতে ক্লিক করব। দেন আমাদের দেখেন apache-friends.org download.html এই যে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো জ্যাম্প সার্ভারটা ডাউনলোড করে নিতে পারেন। আমি উইন্ডোজ ইউজার, আবার এখানে মানে আমি যে পিসি থেকে এখন ব্রাউজ করছি এটা উইন্ডোজের জন্য, সো উইন্ডোজের জন্য যেহেতু, তাহলে আমি উইন্ডোজের জ্যাম্প এটা ইনস্টল করব, ঠিক আছে? জ্যাম্প সার্ভারটা আমার পিসি কিন্তু 64 বিট, তো আমি 64 বিটটাই ডাউনলোড করব। আমি প্রথমে যে ইয়েটা আছে যে 7.4.29 পিএইচপি, আমি এইটা ডাউনলোড করব। তো এখন এখান থেকে দেখেন জ্যাম্প ফর লিনাক্স, আপনি যদি লিনাক্সের প্রয়োজন হয় তাহলে লিনাক্সের জন্য নেবেন। আর এখান থেকে আছে জ্যাম্প ফর ওএস, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের আছে। তো আমার পিসি যেহেতু 64 বিটের, আমি 64 বিটটা ডাউনলোড করে নিব, ঠিক আছে? জ্যাম্প ডাউনলোড শুরু হয়ে গেছে। সো এটা ডাউনলোড হতে একটু টাইম লাগবে, দেখা যাচ্ছে 160, ঠিক আছে? ডাউনলোডটা কমপ্লিট হোক, আমরা এটাকে ডাউনলোড করব। এটা আমাদের পিসিতে ইনস্টল দিতে হবে, একটু টাইম লাগতেছে, দেখা যাচ্ছে 2 মিনিট 3 মিনিট লেফট, ওকে, নো প্রবলেম। এই জ্যাম্পটা আসলে কি দিয়ে তৈরি, দেখেন এখানে গেলে এটা বুঝতে পারবেন যে জ্যাম্পটা আসলে কি। জ্যাম্পের ভিতরে কি জ্যাম্প অ্যাপাচি আছে, মারিয়াবিডি, পিএইচপি, পার্ল, এইগুলো আছে। তো জ্যাম্প সম্পর্কে যদি আরও কিছু জানতে চান যে হোয়াট ইজ জ্যাম্প, জ্যাম্পটা আসলে কি, জ্যাম্প ইজ দ্য মোস্ট পপুলার পিএইচপি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে? পিএইচপি ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি পপুলার একটা সেট আপ। এনভায়রনমেন্ট বলতে এখানে হচ্ছে আপনার ওয়ার্কিং কাজ করার, মানে সরি কাজের একটা সেট আপ এখানে দেওয়া আছে, যে আপনার কাজকে আপনার পরিবেশের সাথে উপযোগী করে তোলে। তো জ্যাম্প টোটালি, মানে এখানে বলছে জ্যাম্প ইজ এ কমপ্লিটলি ফ্রি, মানে ঠিক আছে? এটা টোটালি ফ্রি, ইজি টু ইনস্টল অ্যাপাচি ডিস্ট্রিবিউশন কন্টেইন মারিয়াবিডি, ঠিক আছে? তো এটা ইনস্টল করা খুব ইজি এবং এইটা ফ্রি। আপনি ইউজ যে করবেন, আপনি যে এই জ্যাম্প সার্ভারটা ইউজ করবেন, এটা ইউজ করাটাও অনেকটা ফ্রি, ঠিক আছে? এই জন্য জ্যাম্প সার্ভার থেকে আমরা কাজ করব। ওয়ার্ডপ্রেস কাজ করতে গেলে আমাদেরকে জ্যাম্প সার্ভারটা মাস্ট বি দরকার। ডাউনলোড হবে, দেন এটা আমাদের ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ইনস্টল করব। 3 সেকেন্ড লেফট, 1 সেকেন্ড লেফট, 0 সেকেন্ড, ডান। আমাদের জ্যাম্প কিন্তু ইনস্টল শেষ, ঠিক আছে? আমরা জ্যাম্প ইনস্টল শেষ। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে important because an activate user control on your system, some function of them are possibly restricted, okay, no problem। আমি নেক্সট দিয়ে এটাকে ইনস্টল করে নিলাম। folder is not into place, select a friend folder। আমার জ্যাম্পের একটা এখানে দেখাচ্ছে, সো এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে দিই।
নিউ জ্যাম্প সিলেক্ট ফোল্ডার করে দিলাম, নেক্সট নেক্সট নেক্সট। রেডি টু ইনস্টল, নেক্সট। দেখেন এটা ইনস্টল হচ্ছে। যদি এর আগে আপনি আপনার পিসি থেকে কখনো জ্যাম্প ইনস্টল করে থাকেন, মানে ইউজ করে থাকেন, হয়তো বা সেটাকে আনইনস্টল করে দিন, সেক্ষেত্রে হয়তো বা একটু প্রবলেম হতে পারে। সো আপনি তার জন্য একটা নতুন ফোল্ডার তৈরি করবেন, নিউ জ্যাম্প বা অন্য কোনো নাম দিয়ে, দেন তারপরে এই জ্যাম্পটাকে সেট আপ করে দেবেন। মানে আগের জায়গাটাতে সে নিচ্ছে না, তো লোকেশনটাকে একটু চেঞ্জ করে দেবেন, ফোল্ডার লোকেশন। আমার উইন্ডোজে এখানে কিন্তু কোথাও জ্যাম্প নাই। আপনার পারতাম আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, বাট ওয়ার্ডপ্রেস আমি কেন ইনস্টল করবো বা কার সাথে কী কাজ করবো, আগে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে লাভ নেই। এই জন্য আমাদের আগে সার্ভার সেট আপ দিতে হয়, ঠিক আছে? আমরা এই জন্য আগে সার্ভারটা সেট আপ করে নিচ্ছি। আর কোনো প্রবলেম হবে না, একটু টাইম লাগবে। আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য এনভায়রনমেন্ট সেট আপ করছি, মনে রাখবেন, ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য এনভায়রনমেন্ট সেট আপ। ওকে, ফিনিশ। হ্যাঁ, আমাদের জ্যাম্প ইনস্টল শেষ। দেখেন আমাদের একটা সার্ভার প্যানেল চলে আসছে। সার্ভার প্যানেল একটু পরে আসি, আমরা একটু এখান থেকে ঘুরে আসি। আমরা সার্ভার প্যানেলে যাব না, বাট আমাদের ডেস্কটপে কিন্তু শর্টকাট হয়ে নাই। দেখেন আর পিসিতে এই যে এখানে আছে জ্যাম্প কন্ট্রোল, ঠিক আছে? আমি যদি এখান থেকে এটাকে ডাবল ক্লিক করি তাহলে কন্ট্রোল প্যানেল চলে আসবে। হ্যাঁ, আপনাদের যদি এই জায়গাতেও না থাকে, আপনাদের যদি উইন্ডোজেও না থাকে, আপনারা এখানে সার্চ করবেন, ঠিক আছে? জ্যাম্প, দেখেন জ্যাম্প, জ্যাম্প, এই যে জ্যাম্প চলে আসছে, জ্যাম্প কন্ট্রোল প্যানেল ক্লিক করবেন, তাহলে কি হবে, আমাদের এই সার্ভার প্যানেলটা চলে আসবে। এখন সার্ভার প্যানেল তো চলে আসছে, তাহলে আমরা এখানে কাজ করব কিভাবে? আমাদের কি এটা আসলে ইনস্টল হয়েছে? চলেন আমরা এটা একটু চেক করে আসি। তো এটা দেখার জন্য প্রথমে একটু দেখে আমরা জ্যাম্পের কোন কোন জিনিস নিয়ে কাজ করব। জ্যাম্প, অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল। এই আমাদের এই সার্ভার প্যানেলটা এখন স্টপ আছে, আমাদের এটাকে স্টার্ট করে নিতে হবে। আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমরা আপাতত করবো, তার জন্য আমাদের অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল এই দুটোকে স্টার্ট করে নিতে হবে, ঠিক আছে? দেন আমরা এখানে এটাকে স্টার্ট করে নিলাম, অ্যালাউ অ্যাক্সেস, স্টার্ট করে নেই, ওকে, অ্যালাউ অ্যাক্সেস। আমরা এখানে এই যে দেখেন এখানে যে মডিউলগুলো আছে, এই মডিউলগুলোর মধ্যে দুইটা মডিউল নিয়ে কাজ করবে, অ্যাপাচি আর মাইস্কুয়েল। তো বলবেন আপনি বললেন এখানে তো আমরা জানি পিএসপি দিয়ে, তাহলে পিএসপির জন্য এখানে সাধারণত অ্যাপাচি, ঠিক আছে? অ্যাপাচিটাই হচ্ছে মেইনলি পিএসপির জন্য, আর মাইস্কুয়েলটা আমাদের ডাটাবেজের জন্য কাজ করবে। আমার পিএইচপির মডিউল হিসেবে অ্যাপাচি কাজ করছে, আর মাইস্কুয়েলটা হচ্ছে ডাটাবেজের জন্য কাজ করবে। দেন এখান থেকে এটাকে একটু এক্সপ্লোর করি। হ্যাঁ, দেখেন এক্সপ্লোর করলে আমাদের এই যে আমাদের লোকাল পিসিতে চলে আসছে, ঠিক আছে? আমরা হ্যাঁ, এটা আমাদের রান করলাম, এটাকে আমরা মিনিমাইজ করে দেব। এখন আমরা ব্রাউজারে যাব, যে আমরা এখানে লিখব লোকাল হোস্ট। দেখেন লোকাল হোস্টে গেলাম, লোকাল হোস্টে গেলে আমাদেরকে জ্যাম্পে এই যে অ্যাপাচির ড্যাশবোর্ড আছে এখানে নিয়ে গিয়েছে, তার মানে আমার পিসিতে জ্যাম্প ইনস্টল হয়ে গিয়েছে, ঠিক আছে? আমাদের এটা হয়ে গেছে। তো আমরা এখন দেখেন এটাকে যদি স্টপ করে দেই, স্টপ করে দিলাম, স্টপ করে দিয়ে আমি জাস্ট ব্রাউজারে যাব, যে আমি এখানে একটু লিখব লোকাল হোস্ট। দেখি লোকাল হোস্ট দিলে কি চলে আসে। আমাদের সার্ভারটা কিন্তু এখন অফ আছে, অফ,
ক্যান নট রিচ দিস পেজ। তার মানে আমাদের লোকাল সার্ভারটা কিন্তু এখন অফ আছে। মানে আমি যদি সার্ভারটা অফ রেখে কাজ করি, দেখেন অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল, অর্থাৎ অ্যাপাচিটা পিএইচপির জন্য, মাইস্কুয়েলটা ডাটাবেজের জন্য, আমাদের দুইটাই আমরা অফ রেখে আমরা লোকাল হোস্ট খুঁজতেছি, আমরা কিন্তু লোকাল হোস্টকে পাচ্ছি না। তাহলে পাচ্ছি না, আমরা আবার কি করব, এটাকে স্টার্ট করব। ঠিক আছে, এখানে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমি আবার ব্রাউজারে যাব। ঠিক আছে, এই যে নিউ ট্যাব নিলাম। এখন দেখেন এখানে আমি লোকাল হোস্ট নিব, লোকাল হোস্ট। এই যে, হ্যাঁ, আমাদের সার্ভারটা রেডি কাজ করার জন্য। ওকে, আর এখান থেকে আমি যে জিনিসটা দেখাইছিলাম এক্সপ্লোরার, আপনার হয়তো বা আমাদের দরকার হতো, আমাদের তো অবশ্যই দরকার যে আমাদের পিসিতে কোথায় আছে এই জ্যাম্প সার্ভার প্যানেলটা, তা আমরা সরাসরি এখান থেকেও যেতে পারবো। আমরা এক্সপ্লোরারে ক্লিক করব, সরাসরি আমাদেরকে এই যে সার্ভারের এই দেখেন নিউ জ্যাম্পে আমি ইনস্টল করেছিলাম, এই যে এখানে নিয়ে আসছে। আর আমাদের মেইনলি কাজ হবে এখানে htdocs-এ, এই যে htdocs-এর ভিতরে কাজ হবে। সো আমরা htdocs-এ কাজ করব। আমরা দেখলাম আমাদের পিসিতে আমাদের জ্যাম্প সার্ভার প্যানেলটা কাজ করার জন্য মোটামুটি রেডি। আর এরপরে আমাদের দরকার হবে ওয়ার্ডপ্রেসের থিম অ্যান্ড প্লাগইনস। তো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আর এখান থেকে আরেকটি জিনিস দেখেন যে আমাদের দুটো স্টার্ট করা আছে, আমরা মাইস্কিউলের অ্যাডমিনে যাব। দেখেন মাইস্কিউলের অ্যাডমিনে যাওয়া মানেও কিন্তু আমাদের একটা ড্যাশবোর্ড ওপেন হওয়া। আর আমরা কয়েকভাবে আমাদের ড্যাশবোর্ড বা আমাদের যে জ্যাম্প রান হয়েছে কি না এগুলো দেখার জন্য আমরা এইভাবে আসতে পারি। কোথা থেকে আসবো আমি আবার দেখাচ্ছি, আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেল থেকে অ্যাডমিন প্যানেলে যাব, অর্থাৎ আমাদের ডাটাবেজের অ্যাডমিন, যেখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, যে আমাদের ডাটাবেস ক্রিয়েট করে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে তার জন্য আমাদের সরাসরি আমরা এই জ্যাম্পের জ্যাম্প থেকে, ঠিক আছে, জ্যাম্পের যে এই যে সার্ভার প্যানেল আছে, এই সার্ভার প্যানেল থেকে আমরা এই অ্যাডমিনে ক্লিক করলেও আসতে পারতেছি। ঠিক আছে, আমাদের যদি কনফিগ করার দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, কনফিগ করার জন্য কনফিগ করতে পারি। ঠিক আছে, যাই হোক, যদি দরকার হয় আমরা এখান থেকে ব্রাউজ করলাম, এই যে দেখেন কনফিগ করার জন্য আমাদের নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে আমাদের কনফিগারেশনটা সেট করে নিতে পারবো। আর আপাতত আমাদের এই যে এখানে একটা কনফিগ আছে, আমরা এখান থেকেও কিন্তু যেতে পারি যে আপনি কোন কোন কনফিগগুলো সেট করে নিতে পারেন। আমাদের এখান থেকে কনফিগ করব না, আমরা একটু অন্যভাবে যদি কনফিগ করার দরকার হয় কনফিগারেশন সেটআপ ডাটাবেজের ক্ষেত্রে, সেটা আমরা অন্যভাবে ট্রাই করব। ঠিক আছে, তো আমাদের মেইনলি যে জিনিসটা হচ্ছে কি, আমাদের জ্যাম্প সার্ভার প্যানেলটা রেডি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করার জন্য। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল কোথায় করব, আমরা এখান থেকে এক্সপ্লোর করব, এক্সপ্লোর করে আমরা এই htdocs-এ যাব। htdocs-এর ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব। ঠিক আছে, এখন ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার জন্য আমাদের অবশ্যই ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইনস দরকার আছে বা কিছু জিনিস দরকার আছে, যেটা ছাড়া আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারবো না, ওটাকে ইনস্টল করে নিতে হবে। তো ওটা ইনস্টল করে নিতে হবে, সে পর্যন্ত আমি মনে করি যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল নিয়ে যেহেতু আমাদের ইনস্টল করা দরকার, আমরা আপাতত কন্ট্রোল প্যানেলটা ইনস্টল করলাম, অ্যান্ড দেন এরপরে আমরা আসবো ওয়ার্ডপ্রেস নিয়ে। ঠিক আছে, আপাতত আমাদের এ পর্যন্তই থাক। আমরা এখন কি করব, যেহেতু জ্যাম্পের কাজ করছি না এখন, তাহলে এটাকে আমরা স্টপ করে রাখি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।